তুমি বুঝে নিও ভাই আমার, তুমি জেনে নিও ভাই আমার, এই রমজান এসেছে তোমাকে শিক্ষা দিতে, এই রমজানই পারে তোমাকে মিথ্যা থেকে সরিয়ে আনতে, এই রমজানই পারে তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে। সুতরাং তুমি শুনে রাখিও, তুমি চিন্তা করে দেখিও, তুমি দিনে সিয়াম রাখছো, কতটাই না কষ্ট এই গরমের দিনে সিয়াম রাখা, কতটাই না কষ্ট যে দিনের বেলা তুমি 3 বেলা খেয়ে তুমি থাকাটা তোমার কষ্ট হয়ে যায়, যে দিনের বেলা তুমি পান করে তোমার গলা শুকিয়ে যায়, তোমার কিছুক্ষণ পর পর পানি পান করতে হয়, সেই রমজানে তুমি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সেই পানি একটু অজু করেছো, মুখে রয়েছে, তোমার সন্দেহ হয়, তুমি থুতু মারতে মারতে তোমার গলা শুকিয়ে যাচ্ছ, যে এই ভয়ে একটু পানি কি আমার গলায় ঢুকে গেল কিনা, এই তো আমার রোজা যদি ভঙ্গ হয়ে যায়, যদি একটু পানি আমার গলা অতিক্রম করে ফেলে, তুমি এত সন্দেহের মধ্যে থেকে তুমি থুতু ফেলতে ফেলতে তোমার গলাকে তুমি শুকিয়ে ফেলো, অথচ তুমি পানির ধারে কাছেও যাও না, তুমি পানি খেতে পারো, অথচ তুমি তা থেকে নিজেকে বিরত রেখেছো, অথচ মাত্র 2টি কাজ করার কারণে তোমার রব বলেছে এই কষ্টের কোনো দাম নেই তোমার রবের কাছে। 2টি কাজ কি? 1 নম্বর মিথ্যা কথা বলা, যেটা রমজান আসলেও তুমি বান্দা ছাড়তে পারো না, তুমি এমন মিথ্যাবাদী। সেটা হতে পারে তোমার ব্যবসায়িক কাজের ক্ষেত্রে, হতে পারে তোমার দোকানের মালামালের ক্ষেত্রে, হতে পারে তোমার আশেপাশের প্রতিবেশীদের সাথে কথোপকথনের ক্ষেত্রে,